2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে মেয়েরা আবারও ছেলেদের পেছনে ফেলে এগিয়ে গেছে। এবছর গড় পাশের হার 68.45% হলেও মেয়েদের ক্ষেত্রে তা 71.03%, যেখানে ছেলেদের পাশের হার 65.88%। এমন ফলাফল নতুন নয়। গত 10 বছর ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মেয়েরা ধারাবাহিকভাবে ভালো করছে। মডেল টেস্ট এসবগুলা, তারপর বাসায় এসে আবার পড়া। তবে প্রশ্ন হচ্ছে, এই সাফল্য কোথায় গিয়ে থামে? শিক্ষা জীবনের এই অগ্রগতি কি কর্মজীবনে গিয়েও টিকে থাকে? পরিসংখ্যান বলছে না। বিসিএস এর ফলাফল স্পষ্ট, উত্তীর্ণদের মধ্যে মেয়েরা এখনো সংখ্যালঘু। 31তম বিসিএস এ নারী প্রার্থী ছিলেন 621 জন, যেখানে পুরুষ ছিলেন প্রায় 2.5 গুণ বেশি। 34তম বিসিএসেও এই চিত্র বদলায়নি। সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি খাত পর্যন্ত মেয়েদের অংশগ্রহণ এখনো সীমিত। ছোটবেলায় মেয়েরা সংখ্যায় বেশি থাকে বিদ্যালয়ে, কিন্তু উচ্চশিক্ষায় গিয়ে সেই সংখ্যা দ্রুত কমতে থাকে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে মেয়েদের অংশগ্রহণ নেমে আসে 47%। বিশ্ববিদ্যালয় পর্যায়ে তা আরও কমে। ছেলেরা অনেক সময় আর্থিক বাধার কারণে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়, কিন্তু মেয়েদের বাধা পারিবারিক, সামাজিক ও ধর্মীয়। এখনো এমন কথা শোনা যায়, মেয়েদের বেশি লেখাপড়ার দরকার নেই, তাদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান দরকার। মেয়েরা ভালো ফল করলেও পরবর্তী ধাপে পা ফেলতে পারেন না। অনেক সময় পরিবারে ভালো পাত্র পেলেই মেয়েদের পড়াশোনা থেমে যায়, যেন শিক্ষার লক্ষ্য শুধু বিয়ের বাজারে মূল্য বাড়ানো। আবার যেসব মেয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান, তাদের অনেককেই নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়। নিগ্রহ, নিরাপত্তার অভাব, পরিবার ও সমাজের মানসিক চাপ। মেয়েরা ক্ষেত খামারে, পোশাক কারখানায় কিংবা গ্রামীণ প্রকল্পে নিযুক্ত হয়ে সমাজের নিচের স্তরে নিজের জায়গা করে নিয়েছে। কিন্তু শহর বা উচ্চ পদে গিয়ে দেখা যায়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নারীর উপস্থিতি অত্যন্ত সীমিত। ঢাকায় গড়ে কোনো অফিসে 10% বেশি নারী কর্মী দেখা যায় না। উচ্চ পদের সংখ্যাটা আরও কম। অনেকে বলে থাকেন, মেয়েরা গ্রামীণ ব্যাংক বা তৈরি পোশাক শিল্পে কাজ করছে বলেই নারীর ক্ষমতায়ন হয়েছে। কিন্তু এই নারীদের 90%ই দরিদ্র ও শিক্ষাবঞ্চিত। বেশিরভাগই রয়ে গেছেন দারিদ্র্য চক্রে বন্দী হয়ে। সমস্যাটা মূলত আমাদের দৃষ্টিভঙ্গির। মধ্যবিত্ত পরিবারে ভাবা হয়, সচ্ছলতা আসা পর্যন্ত নারীরা কাজ করুক, তারপর না। উচ্চবিত্ত পরিবারে তো আরো স্পষ্ট, টাকা পয়সা আছে, মেয়েরা কেন চাকরি করবে? কিন্তু কাজ মানে শুধু অর্থ উপার্জন নয়, এটি একটি মানুষের জ্ঞান, মেধা ও অভিজ্ঞতার সামাজিক বিনিয়োগ। পুরুষতান্ত্রিক সমাজ এই বাস্তবতা মানতে চায় না। ফলে একসময় পরীক্ষার খাতায় যারা ছিল শ্রেষ্ঠ, তারা হারিয়ে যায় কর্মজীবনের পথে। এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।